রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর রাসূল ফরমান, উতিতু বিল বুরাক, আমার কাছে জিবরাইল এবং মিকাইল বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসছে। বুরাক নামক একটা, আমার কাছে জিবরাইল এবং মিকাইল বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসছে। আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। বাইনাল ইয়াকিজি ওয়াল ইয়াকিজান, বাইনাল ইয়াকিজি ওয়ান নাওম, আমি অর্ধ ঘুম অবস্থায় ছিলাম, পুরা ঘুমে না। আমাকে জিবরাইল আমিন আয়েশা ডাকতেছেন, উঠেন আল্লাহর হাবিব। জিবরাইল আমিন অন্য সময় দরজা দিয়ে আসে, আজকে জিবরাইল আমিন দরজা দিয়ে আসে নাই, ছাদ ভাঙা ঢুকছে। কি ভাঙা ঢুকছে? ছাদে দিয়া ঢুকছে। ছাদে দিয়া ঢুকার অর্থ হলো যে আল্লাহর হাবিব আমি দরজা দিয়া ঢুকি নাই, ছাদ দিয়া ঢুকছি। এটা বোঝানোর জন্য আজকের যে কাজটা হবে আপনার সাথে, এটা স্বাভাবিক নিয়মে হবে না, কারণ দরজা দিয়া ঢুকাটা হলো স্বাভাবিক, ছাদ দিয়া ঢুকাটা হলো স্বাভাবিক। হ্যাঁ, দরজা দিয়া ঢুকানো হলো কি স্বাভাবিক, ছাদ দিয়া ঢুকানো হলো অস্বাভাবিক। সুতরাং এটা বোঝানোর জন্য আজকাল যে কর্মকাণ্ডগুলো হবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক। আমাকে জিবরাইল এবং মিকাইল উম্মে হানির ঘর থেকে উঠাইয়া হাতিমে কাবার নিকটে নিয়ে গেছেন। হাতিমে কাবা হলো মক্কার বাইতুল্লাহ শরীফের পাশে যে একটা রাউন্ড দেখছেন না, এটারে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবার মধ্যে রাখছেন। আমি ওইখানে গিয়া ঘুমায়ে গেছি, কারণ রাত্রেবেলা তো ঘুম বেশি, ওইখানে গিয়েও ঘুমায়ে গেছি। জিবরাইল মিকাইল আমাকে ডাক দিছে, ওঠেন। আমি উঠলাম, আমাকে বসাইলো। বসানোর পরে দেখলাম জিবরাইলের হাতে একটা জান্নাতি তস্তুরি, একটা পেয়ালা, সেটার মধ্যে হিকমত আর ইলমে ভরা। আমি দেখলাম আমার হাতটাকে ওপেন সার্জারি করা হলো। আমার হাতটাকে ওপেন সার্জারি করে ভিতর থেকে কি জানি বের করলো। আল্লাহু আকবার। ওপেন সার্জারি তো শিখছে আল্লাহর রাসূলের সিনা শক্তি। কই থেকে শিখছে? নালে ডাক্তার কো সাহস আসেনি যে ওপেন সার্জারি করলে মানুষ মরে না, এটা শিখছে আল্লাহর রাসূল। কথা বুঝেন নাই? আমার হাবিবকে জান্নাত থেকে পেয়ালা আনছেন, জান্নাত থেকে সব কিছু আনছে, কিন্তু পানিটা হলো জমজমের, পানিটা অন্য কোথাও না। আল্লাহু আকবার। বোঝা গেল জমজমের পানি হাউজে কাউসারের পানির চাইতে দামি। সুবহানাল্লাহ। কারণ যদি জমজমের পানি দামি না হইতো তাহলে জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আইনা রাসূলের কলবটা পরিষ্কার করতেন। যেহেতু সব কিছু জান্নাত থেকে আনছেন, পানিটা আনেন নাই, বোঝা গেল জমজমের পানি এটা আমার মাওলার দেওয়া উত্তম পানি। এই জন্য হাদিসে আছে মাউ জমজম লিমা শুরিবালা, আরে জমজমের পানি যে উদ্দেশ্য পান করা হবে মাওলা সেটা পুরা করে দিবে। এই জন্য জমজমের পানি পান করার সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আমরা তো খারায় খালি ফান কইরালে গড়র গড়র গিল্লালে দোয়াটা বুঝে পড়তে হয়। এগুলো দোয়া তো আমরা কি জানি না। তো জমজমের পানি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে পরিষ্কার করে নূর দিয়া ভরে দিয়েছেন। কি দিয়া? আল্লাহু আকবার। এই মিয়া বিমান উড়া দেওয়ার আগে বিমানটা ল্যান্ড করার সাথে সাথে দেখবেন একদল আসে মুড়া একটা ফায়ার লাগাই দেয় বিমানের পিছন দিকে, লাগায় কি কেন? আবার যাতে উইরা যাইতে পারে সেই পরিমাণ তেল মোবিল যা আছে ফুয়েল এগুলা ঢুকাইয়া দেয়। কথাটা বুঝেন নাই? যেন মাঝখানে গিয়ে শর্ট না পড়ে। আরে কথা বুঝছেন? আমার হাবিব যে আল্লাহর কাছে যাবে এখানে কি পরিমাণ নূর লাগবে, এর নূর লুট দিতেছে। কি লুট দিছে? কথা কয় না। কি লুট দিছে? নূর। নূর।
নূর দিয়া ভরে দিছে, কারণ আমার মওলার এমন নূর, যদি নূর না দেয় মওলার সামনে গিয়া এক মুহূর্ত হাবিব টিকতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। বলছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখান। আল্লাহ কি উত্তর দিছিলেন? মুসা তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমাকে উপস্থিত অত দূরের কথা, তুমি আমারে দেখতে পারবা না। মুসা বলছে আল্লাহ আমি দেখতে চাই, কারণ মুসা তো এমন নবী, নাসুর বান্দা। কি বান্দা? প্রশ্ন করলে আল্লাহর কাছ থেকে এটা আদায় কইরেই কি ছাড়ে। এমন কিছু লোক আছে না যে প্রশ্ন করলে এর উত্তর দেওয়াই লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে না না মুসা তুমি আমাকে দেখতে পারবা না, কারণ আমার নূরের সামনে তুমি টিকতে পারবা না। বলে না মাওলা আমি আপনাকে দেখতে চাই। ও ঠিক আছে যাও তুর পাহাড়ের কাছে যাও, ওইখানে গিয়া ছায়া থাকবা তুর পাহাড়ের কাছে, আমি মওলা সেখানে প্রকাশ পাবো, আমি মওলার অস্তিত্ব যখন সেখানে আসবে তুমি ছায়া থাকবা। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, ছায়া রইলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। যখন মওলা পাকের পুরা নূর না মাত্র কিঞ্চিত নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের মধ্যে দিলেন, পাহাড়টা পুরে একদম ছাই হয়ে গেছে। মুসা সাথে সাথে বেহুশ হয়ে জমিনে লুটাইয়া পড়ছে। তাহলে বোঝা গেল আল্লাহর নূর দেখবো তো কাছে যাওয়া তো দূরের কথা, দেখাই কিনা সম্ভব না। কিন্তু আমার হাবিব, আমার আর আপনার দয়ার নবী, মায়ার নবী, এত নূরের স্টিম তার মধ্যে ছিল, যে নূরের স্টিম নিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহু আকবার মওলা পাকের সামনে গিয়া উপস্থিত হইছে। আল্লাহু আকবার। কেমন এর লেগে বেদাতীরা এক খেলায় কয়ে হইলা যে রাসূল নূর হই। রাসূল কি? আসলে এখানে একটা সমাধান দেওয়া দরকার। রাসূল তৈরি মাটি, কিন্তু পরে আর মাটি রয় নাই, হয়ে গেছে কি নূর। কিন্তু তৈরিটা কি মাটি, কিন্তু পুরাটা বডি আল্লাহ কি বানাই দিয়েছে? নূর বানাই। আরে কথা বুঝছে? সুতরাং ফরেন নূরটারে নিয়ে আগে লাগাইয়া দেন। আর রাসূল মাটির তৈরি, তাই বিদায় রাসূলকে মাটি বলাও কি যাবে? কথা বুঝেন নাই? তো নূর দিয়া ভরে দিলেন, কলবটাকে নূর দিয়া ভরে দিলেন। রাসূল বলেন উতিতু বিল বুরাক। নূর দিয়া ভরে দেওয়ার পরে আমার সিনাটাকে আবার সেলাই করছেন, এমন সেলাই করছেন আল্লাহু আকবার, আমাদের এই ফসা সেলাই না, যে সেলাইয়ের কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলের সিনা 4 বার সাক করছে। কতবার? হার্ট সার্জারি হয়েছে কয়বার? 4 বার। রাসূল বলেন এই বুরাকটা আসছে, বুরাকের 3টা গুণ। রঙের দিক দিয়া বুরাক সাদা, রঙের দিক দিয়া বুরাক কি সাদা। ওয়া হুয়া আবিয়াদু তাবিলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি। এই বুরাকটা হলো সাদা এবং লম্বা, গাদা এবং খচ্চরের মাঝামাঝি আকৃতি, গাদা এবং খচ্চরের মাঝামাঝি আকৃতি। তো বুরাকটা সাদা এবং লম্বা, খচ্চর এবং গাদার মাঝামাঝি আকৃতি। আল্লাহু আকবার। এটা দ্রুতগামী কেমন? আল্লাহর হাবিব বলেন ইয়াযাউ হাফিরাহু মুনতাহা তরফিহি। বুরাকের এমন দ্রুতগামী, বুরাকের দৃষ্টিটা যেখানে যায় বুরাকের কদমটা গিয়া সেখানে পড়ে। আল্লাহু আকবার। এমন স্পিড কোন বিদ্যুতেরও নাই, এমন স্পিড কোন আলোক সজ্জারও এমন কি নাই, স্পিড নাই বুরাকের যে স্পিড। রাসূল বলেন বুরাকের দৃষ্টিটা যেখানে গিয়া পড়ে, এমন একটা ছোট আকৃতির প্রাণীটার পাটা গিয়া ওইখানে গিয়া পড়ে। আল্লাহু আকবার। রাসূল বলেন আমি মাত্র বুরাকের মধ্যে বসছি, জিবরাইল আমিন আমার সাথে আছে। বুরাকের মধ্যে ফারাকিতুহু হাত্তা আতাইতু বাইতাল মাসজিদাল আকসা।
আমি বসতে দেরি, আরোহণ হতে দেরি, সাথে সাথে আমি দেখি মসজিদে আকসার মধ্যে উপস্থিত। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী তুরবাতু বিহাল আম্বিয়া তারবুতু বিহাল আম্বিয়া। আমি এই বুরাক থেকে নামার পরে বুরাকটাকে আমি ওই আংটার মধ্যে বাঁধছি, যে আংটার মধ্যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের বাহনগুলো বাঁধছে। এই আংটার মধ্যে আমি আমার বুরাকটাকে বাঁধছি। ও বুরাক জিব্রাইল লইছে আল্লাহর পানি, এটাও কি যাইব গা ছুটিয়া? এটারে বান্ধন লাগবো কে? এটা বুঝাইছে এটা একটা শিক্ষা। আপনি আপনার বাহনটাকে বাইন্দা তারপরে আল্লাহর উপর ভরসা করবেন, জুতাটাকে মসজিদে হেফাজত কইরা তারপরে আল্লাহর উপর ভরসা করবেন। বারান্দা থইয়া আল্লাহর উপর ভরসা করতে কয় নাই, বুঝেন নাই কথা? আপনি আপনার গাড়িটা স্টার্ট বন্ধ করে লক করে চাবিটা নিয়ে যাবেন, এরপরে আল্লাহর উপর ভরসা করবেন। গিটমিট খোলা রেখে আপনি গেছেন গাজা আল্লাহ হেফাজত করবেন না? না, এই শিক্ষা কি না। তো বুরাকটাকে বাঁধার পরে রাসূল বলেন ফাদাখালতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ করছি। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি মসজিদে আকসার মধ্যে প্রবেশ কইরা 2 রাকাত নামাজ পড়ছি। কত রাকাত? 2 রাকাত। আর এই 2 রাকাত নামাজ সমস্ত আম্বিয়া এবং রাসূলদেরকে নিয়ে আমি এই 2 রাকাত নামাজ পড়ছি। নামাজে যখন সারিবদ্ধভাবে সবাই দাঁড়াইছে, কে ইমামতি করবে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। জিবরাইল আমিন আমার হাত ধরে আমাকে সামনে দিয়ে দিছে। এই জন্য রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। কি বলা হয়? ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। এরপরে রাসূল বলেন ফাখারাজাতুল মাসজিদা ফাজানি জিবরিল বিইনাইন মিন খামরিন ওয়া বিইনাইন মিন লাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মসজিদ থেকে বের হওয়ার পরে জিবরাইল 2 হাতে 2টা পেয়ালা নিয়ে আসছে। একটা পেয়ালার মধ্যে মদ ভর্তি আর একটা পেয়ালার মধ্যে দুধ ভর্তি। আমি মদের পেয়ালা বর্জন করে দুধের পেয়ালাটা গ্রহণ করছি। জিবরাইল সাথে সাথে বলেন ইয়া মুহাম্মদ ইখতারতাল ফিতরাতাল ইসলামিয়া, আপনি ফিতরাতে ইসলামিয়াটাকে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহর হাবিব লাইন গার্ড সহজে বাতায়ে দিয়ে গেছে, আমরা উঠলে গালি চলবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ফারাজা বিনা ইলাস সামাঈদ দুনিয়া। জিবরাইল আমিন বুরাকে করে আমাকে প্রথম আসমানে নিয়ে যান। প্রথম আসমান, আল্লাহু আকবার। খালি দেখা যায় এটা কি আসমান নাকি এটা একটা সাদা। আসমানের দূরত্ব কত লক্ষ মাইল দূরে। মুহূর্তের মধ্যে বুরাকটার মধ্যে উঠলাম, মুহূর্তের মধ্যে আমারে প্রথম আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যে প্রথম আসমানে যাবে। এই যে কয় গল্প শোনেন চাঁদের দেশে গেছে, আসলে চাঁদের দেশে যাইব কর্তিকা? চাঁদের দেশে এটা দাদাও কি যাইতে না। চাঁদের দেশে যাওয়া কিনা সম্ভব না। এই যে আপনারা মাঝে মাঝে শোনেন এগুলো ভুয়া, এত সহজে নাকি চাঁদের দেশে যাওয়া? আল্লাহু আকবার। আমার হাবিব বলেন আমি প্রথম আসমানে যাওয়ার পরে ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজার মধ্যে অনুমতি চাইলেন। প্রতিটা আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দারওয়ান নামক ফেরেশতা রাখছেন হেফাজতের জন্য। তো যখন দরজায় করাঘাত করলেন, ভিতর থেকে প্রশ্ন আসলো ফাকিলা মান আনতা, আপনি কে? ক্বালা জিবরাইল, জিবরাইল উত্তর দিয়া বললেন আমি জিবরাইল। কিলা ওয়া মান মাআকা, আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নাম বলার সাথে সাথে গেট খুলে নাই। আরো কিছু প্রশ্ন আছে। আমরা তো অনেকে এমন যে হুজুরের পরিচিত লোক, ঢুকতে দিবেন না, মানে এত কিছু প্রশ্ন করার টাইম নাই, দরজা খুলেন মিয়া, কই কি না। কিন্তু ইমামুল মুরসালিন, আল্লাহর পরে যার স্থান, যখন নাম কইছে আমার সাথে মুহাম্মদ, সাথে সাথে দরজাটা খোলার দরকার ছিল, কিন্তু তা কয় না, ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার।
কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, প্রশ্ন করা হলো আপনার সাথে আনার কি অনুমতি দেওয়া হয়েছে কিনা। জিবরাইল উত্তর দিলেন ক্বাল ক্বাদ বুইসা ইলাইহি, হ্যাঁ আমার সাথে মুহাম্মদকে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে। এরপরে ফাফুতিহা লানা বাবুন, আমাদের জন্য দরজাটা খুলে দিলেন। ফাইদা আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঢুকতে গিয়ে দেখি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমার জন্য অপেক্ষা করতেছে। ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আমাকে দেখে আমাকে অভিবাদন জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। কথাবার্তা বলার শেষ, এবার জিবরাইল বলেন উঠেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাই সানিয়াতি, আমাকে সেখান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আবার ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আবার অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা, প্রশ্ন করা হলো আপনি কে। ক্বালা জিবরাইল, উত্তরে বললেন আমি জিবরাইল। কিলা ওয়া মান মাআকা, আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে। আবার জিবরাইল উত্তর দিলেন মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। আবার প্রশ্ন করা হলো কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনার সাথে নিয়ে আসার কি অনুমতি দেওয়া হয়েছে কিনা। জিবরাইল উত্তর দিয়া বললেন ওয়াকাদ বুইসা ইলাইহি, হ্যাঁ আমার সাথে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে। ফাফাতাহা লানা বাবান, অনুমতি এরপরে দরজা খুলে দিলেন। ফাইদা আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। দরজা খোলার সাথে সাথে দেখি দুই খালাতো ভাই ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে যাকারিয়া উপস্থিত। ফারাহাবা বি ওয়া দাআওয়ানি বিখাইরিন, দুজন দাঁড়ায়া আমাকে অভিবাদন দিলেন এবং আমার জন্য দোয়া করলেন। জিবরাইল বলেন উঠেন। সফর লম্বা, সফর কি লম্বা, উঠেন। ফাআরাজা বিনা ইলাস সামাইস সালিসাতি, আবার আমাকে নিয়ে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে দারোয়ান আবার প্রশ্ন করলেন। ফাস্তাফতাহা জিবরাইল যখন অনুমতি চাইলেন। কিলা মান আনতা, প্রশ্ন করা হলো আপনি কে। ক্বালা জিবরাইল, আবার প্রশ্ন করা হলো কিলা ওয়া মান মাকা, আপনার সাথে কে। ক্বালা মুহাম্মদ, উত্তর দিলেন আমার সাথে মুহাম্মদ। আবার প্রশ্ন করা হলো কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনার সাথে নিয়ে আসার কি অনুমতি দেওয়া হয়েছে কিনা। বোঝা গেল ফেরেশতারা গায়েব জানে না। ফেরেশতারা কি জানে না, নাহলে বারবার প্রশ্ন করলো, তাহলে বোঝা গেল ফেরেশতারা গায়েব জানে না এবং জিন জাতিরাও কি জানে না, গায়েব জানে না। প্রশ্ন করা হলো কদ বুইসা ইলাইহি, আপনার সাথে আনার কি অনুমতি দেওয়া হয়েছে কিনা। ক্বালা কদ বুইসা ইলাইহি ফাফাতাহা লানা বাবান, আমাদের জন্য দরজা খুলে দিলেন। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দরজা খোলার সাথে সাথে দেখি ইউসুফকে। কিন্তু এখানে একটা কথা বাড়ায়া বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইদা হুয়া কদ উতিয়া শাতরাল হাসানি, আমি দেখলাম ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগতের অর্ধেক সৌন্দর্য দান করছেন। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস 162। রাসূল বলতেছেন যে ইউসুফকে অর্ধ জাহানের সৌন্দর্য কি দান করছে। সুবহানাল্লাহ, তাহলে কেমন সুন্দর চেহারা। আল্লাহু আকবার। ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, ইউসুফ আলাইহিস সালাম আমাকে অভিবাদন জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইর রাবিআতি, এরপরে জিবরাইল আমাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে ফাস্তাফতাহা জিবরাইল আবার অনুমতি চাইলেন প্রবেশ করার জন্য। কিলা মান আনতা, প্রশ্ন করা হলো আপনি কে। ক্বালা আনা জিবরাইল, আমি জিবরাইল। আবার প্রশ্ন করা হলো কিলা ওয়া মান মাকা, আপনার সাথে কে। জিবরাইল উত্তর দিয়ে বললেন মুহাম্মদ। আবার প্রশ্ন করা হলো কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনার সাথে আনার কি অনুমতি দেওয়া হয়েছে কিনা। ক্বালা ওয়াকাদ বুইসা ইলাইহি, হ্যাঁ আমার সাথে আনার অনুমতি দেওয়া হয়েছে। ফাফাতাহা লানা বাবান, এরপরে ফেরেশতা দরজা খুলে দিলেন। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটা দেখি ইদ্রিস আলাইহিস সালাম সেখানে অবস্থিত। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, তিনিও আমাকে অভিবাদন দিলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল খামিসাতি, এরপরে আমাকে জিবরাইল
পঞ্চম আসমানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আবার জিব্রাইল তিনটা প্রশ্ন করলেন। তিনটা প্রশ্ন করা হলো, জিব্রাইল তিনটা প্রশ্নের উত্তর দিলেন। এরপরে ফাফাতাহা লানা বাবান, দরজা আমাদের জন্য খুলে দিলেন। আমরা দেখলাম ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে গিয়ে দেখলাম মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম অবস্থিত। তিনি আমাকে ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আমাকে অভিবাদন জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা রাজাবিনা ইলাস সামাই সাদিসাতি, এরপরে আমাকে নিয়ে গেলেন ষষ্ঠ আকাশে। ফাস্তাফতাহা জিবরাইল, সেখানে গিয়ে আবার ঢোকার জন্য অনুমতি চাইলেন। বলা হলো কিলা মান আনতা, আপনি কে? ক্বালা আনা জিবরাইল, উত্তরে বললেন আমি জিবরাইল। কিলা ওয়া মান মাকা, আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, আবার প্রশ্ন করা হলো আপনার সাথে আনার কি অনুমতি দেওয়া হয়েছে? ক্বালা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, হ্যাঁ আমার সাথে আনার অনুমতি দেওয়া হয়েছে। ফাফাতাহা লানা বাবান, এরপরে দরজা খুলে দিলেন। ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমানের দরজা খুলতে দেখি মুসা আলাইহিস সালাম অবস্থিত। তিনি আমাকে ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আমার জন্য আমাকে অভিবাদন জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আমি সেখান থেকে চলে গেলাম। সুম্মা রাজাবিনা ইলাস সামাই সাবিআতি, ওইখান থেকে আমাকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পরে আবার জিবরাইল অনুমতি চাইলেন। ফাস্তাফতাহা জিবরাইল, কিলা মান আনতা? ক্বালা আনা জিবরাইল। কিলা ওয়া মান মাআকা? ক্বালা মুহাম্মদ। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি? ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি। ফাফাতাহা লানা বাবান, এরপরে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখি ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানের দরজা খুলে দেওয়ার পরে দেখি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সপ্তম আসমানে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, কিন্তু ওনাকে ভিন্নভাবে দেখলাম। মুসনিদান যহরাহু ইলা বাইতুল মামুর, আমি দেখলাম বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ট্যাগ দিয়া বসা। কিভাবে? বাইতুল মামুর কি হুজুর? কাবা শরীফটা আছে না, কাবা বাইতুল্লাহ শরীফের উপরে বরাবর একটা বাইতুল্লাহ আছে। সেই বাইতুল্লাহর নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল্লাহর নাম কি? বাইতুল মামুর। কয়টা কি করে? ফেরেশতারা ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। আমার হাবিব বলে ওই বাইতুল মামুরটা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। কিয়ামত পর্যন্ত তাদের আর কোনোদিন তওয়াফ করার সিরিয়াল আসবে না। আল্লাহু আকবার। তাহলে বুঝেন আল্লাহর ফেরেশতা কি পরিমাণ। হ্যাঁ, যেইভাবে বাইতুল্লাহ সব সময় তওয়াফ করা হয়, ওইভাবে বাইতুল মামুরটাও ফেরেশতারা সব সময় তওয়াফ করে। ওই বাইতুল মামুরের দেওয়ালের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ট্যাগ দিয়া বসে আছেন। সুবহানাল্লাহ। মুরব্বি কি? মুরব্বি ট্যাগ দিয়া বসে আছে। মুরব্বি মানুষ তো সব নবীদের পিতা। সব নবীদের কি? ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের যত নবী আছে সব ইসহাক আলাইহিস সালাম, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আমার হাবিব বলেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, এরপরে জিবরাইল আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। ও সিদরাতুল মুনতাহা ৭ আসমানের উপরে একটা জায়গা আছে। মুনতাহা মানে শেষ। মুনতাহা মানে কি? মুনতাহা মানে শেষ, মানে জমিন থেকে যা যা উপরে উঠে ওই পর্যন্তই উঠতে পারে, এর উপরে আর উঠতে পারে না। ওইভাবে আসমান থেকে যেটা নামার ওই পর্যন্তই নামে, এরপরে আর কিছু নিচে নামতে পারে না। এটাকে বলা হয় মুনতাহা। সিদরাতুল মুনতাহা যে বলছে, মুনতাহা সিদরাতুল মুনতাহা মানে
শেষ জায়গা, যেই জায়গার মধ্যে একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। সিদরাতুন মানে বড়ই, বড়ই গাছ। ওই গাছ আল্লাহ রাসূল বলেন সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা বড়ই গাছ। ওয়া ইযা ওয়ারাকুহা কাল কাআযানিল ফিলাতি, আমি সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছটার মধ্যে তাকাইয়া দেখলাম তার পাতাগুলো হাতির কানের মতো। পাতাগুলো কিসের মতো? হাতির কানের মতো। ওয়া ইযা সামারুহা কাল কিলাল, আর তার বড়ইগুলো, তার ফলগুলো মটকার মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? মটকার মতো। এক একটা বড়ই যদি মটকার মতো হয় তাহলে কয়জনে মিল্লা খাইতে? মোটামুটি একটা 4-5 জনে একটা বড়ি আনলেই কি চলবো মেহমানদারি। এরকম আশ্চর্য জিনিস আমি দেখলাম। আরো দেখলাম, কি দেখলাম? ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত আলওয়ানুহু। আল্লাহু আকবার। আমার মাওলা যখন আদেশ দেয় কি যেন গাছটাকে ঢাইকা নেয়, কি যেন গাছটাকে ঢাইকা নেয়, ঢাইকা নেওয়ার সাথে সাথে গাছটার রং এমন পরিবর্তন হয়, ফামা আহাদুন মিন খালকিল্লাহি ইস্তাতিউ আইয়ানউতাহা মিন হুসনিহা। আমি দেখলাম আল্লাহ সারা পৃথিবীতে এমন কোন মাখলুক সৃষ্টি হয় না যে সিদরাতুল মুনতাহার সৌন্দর্য বর্ণনা করবে। সুবহানাল্লাহ। এমন সুন্দর আমি দেখলাম, আমি মুহাম্মদ কি বর্ণনা করব? আল্লাহ সারা কোন মাখলুকের ক্ষমতাই নাই এই সিদরাতুল মুনতাহার সৌন্দর্যটা বর্ণনা করা। আল্লাহ শেষ। ওইখানে যাওয়ার পরে জিবরাইল আমিন আর যাবে না, বুরাকও আর যাবে না। এরপরে রফ রফ নিয়ে আসছে। কি রফ রফ? এটা আরাফা। এটা কি মনে করেন? ভিভিআইপি বাহন। কি ভিভিআইপি বাহন। রফ রফ নিয়ে আসছে। রফ রফের উপরে আরোহণ হয়েছে। এই রফ রফ নিয়ে গেছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। জিবরাইলও যাইতে পারে না। জিবরাইলও কি ওখানে যাইতে? আল্লাহু আকবার। আমার হাবিবের কি পাওয়া! সুবহানাল্লাহ। নূরের স্টিম, নূরের কি স্টিম। আমার মাওলা হাবিবকে মেহমান হিসেবে ওইখানে নিয়ে গেছেন। রফরফ যখন থামলো, আরশে আজিম পাড়ি দিয়া কুরসি পাড়ি দিয়া যখন আমার আল্লাহর সামনে বসছে, আল্লাহু আকবার। এবার কথোপকথন হইতেছে। কি হইতেছে? বন্ধু বন্ধুর সাথে কথা কয়। আল্লাহু আকবার। কি নূর! আল্লাহ পাকের নূরের সামনে মুসা আলাইহিস সালাম নূর দেখতেই পারে নাই, নূরের সামনে উপস্থিত হইব দূরের কথা, নূর রে একটু ঝলক মাত্র দেখতে দিরি মুসা বেহুশ হয়ে কি ওই রে গেছে। এখন মেহমান যদি এমন হয় যে খাবারের লুট নিতে পারে না, মনে করেন বাথরুম পেট খারাপ হয়ে যায়, তে মেহমানদারির তো কি নাই, লাভ না। আমার হাবিব যদি ওইখানে বেহুশ হয়ে যায় তাইলে আর ওইখানে নিয়ে কি? এই জন্য যদি বেহুশ যেন না হয়, আল্লাহ ওরকম নূরের স্টিম দিয়ে ওইখানে নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পরে মওলায়ে পাক আমার হাবিবকে হাদিয়া দিচ্ছেন। কি দিচ্ছেন? এই কি দেয়? হাদিয়া দেয়। আমার হাবিবকে হাদিয়া দিচ্ছেন। ওই হাদিয়া আমার হাবিব আমাদেরকে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের হাদিয়া কে কে গ্রহণ করতে রাজি আছে বলেন? মেরাজের হাদিয়া কে কে গ্রহণ করবেন? সবাই। মাইকের আওয়াজ জেনে যাইতেছে, মা বোনরা যেখানে শুনতেছেন, মেরাজের হাদিয়া কি আপনারা গ্রহণ করতে চান? আল্লাহু আকবার। কি হাদিয়া বলতেছে? অনেক কথোপকথন হওয়ার পরে আমার হাবিব বলেন, আমাকে 3টা হাদিয়া দিছে। কয়টা হাদিয়া? আমাকে 3টা হাদিয়া দিছে। 1 নাম্বার ফাফারাজা আলাইয়া ফাফারাজা আলাইয়া 50 সালাতান। আমার মাওলা আমাকে 50 ওয়াক্ত নামাজ ফরজের হাদিয়া দিবেন। কত? 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। নামাজ হাদিয়া দিছে। এটা কি লিখে দিছে জানেন নি? কো হাবিব, আমি আপনারে ভালোবাসি, আপনার উম্মতদেরকেও আমি অনেক ভালোবাসি। কে কে? আল্লাহ। আরে মিয়া দিল ভইরা কর। কে?
আল্লাহ। তো কি হইছে? ভালোবাসছেন তো কি হইছে? হাবিব আপনি তো আজকে চলে যাবেন, আপনার সাথে তো আবার কবে দেখা হবে না হবে, আপনার উম্মতের সাথেও কবে দেখা হবে না হবে, তবে আমি নামাজ নামক হাদিয়া দিচ্ছি, আপনার সাথে আমি প্রতিদিন সাক্ষাৎ করব। অনুরূপ ভাবে আপনার উম্মতরা যখন নামাজ পড়বে, আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, আমি মওলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার উম্মতের সূরা ফাতিহার জবাব দিব। সুবহানাল্লাহ কয় খারে জানা সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস প্রতিদিন আপনার সাথে সাক্ষাৎ করবে আপনার বাড়িতে, কথা বোঝেন? বর্তমান প্রধান উপদেষ্টা প্রতিদিন আপনার সাথে ফাঁস বাড়ায় যদি সাক্ষাৎ করে, তাহলে কোন দিহি এ আপনার হুমরা সুমরা যা আছে সব আপনার বাসার গিড়ে করে থাকতো না? কই লোকটা দিয়ে ইউনূসের থেকে আরো মারাত্মক, কারণ ইউনূস ফাঁস বাড়ায় তাহলে কি করে সাক্ষাৎ। আমাদের পাওয়ারটা আমরা বুঝলাম না। আল্লাহ বলেন আমার বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আমি মওলা তার সূরা ফাতিহার জবাব দাঁড়ায়া দাঁড়ায়া দেই। ব্যাক কথার এক কথা হইল, আমরা আমাদের কি চিনি না, কি আমরা আমাদের কি কি চিনি না, চিনলে তো জিনিসের দাম নেই। স্বর্ণের যদি সিটিগুল মনে করেন লাঠি দিয়ে ফালাইয়া দিবে, স্বর্ণের সিটিগুল মনে করলে কি করবে? লাঠি দিয়ে ফালাইয়া দিবে, না চিনলে যাও। তো আমার হাবিব বলেন আমাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ হাদিয়া দিয়েছেন। ফাফারাজা আলাইয়া 50 সালাতান ফানাজালতু, এরপরে আমি নামলাম বিমূসা, মূসার পাশ দিয়ে যখন আমি অতিক্রম করতেছি, মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আমাকে প্রশ্ন করে নাই, কিন্তু মূসা আলাইহিস সালাম আমাকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মা ফরজ রাব্বুকা আলা উম্মতি, আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করছেন আমারে বলেন। বুঝছেন নি? কারণ মূসা আলাইহিস সালাম যে বনি ইসরাইল ফালছে, এই বনি ইসরাইল তো অন্য কোন নবী এইভাবে কি পালে নাই। খুব করুন, অনেক ঘটনা আছে কোরআন শরীফ, জায়গায় জায়গায় আলী মূসা আলাইহিস সালামের কথা, মূসা আলাইহিস সালাম, কারণ বনি ইসরাইল মাথা খেয়ে গেছে। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করছেন? রাসূল উত্তরে বলেন 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। কোয়ালিটি কি তো 50 ওয়াক্ত নামাজ মানে 24 ঘন্টারে আপনি ভাগ দেন, 24 এ ভাগ দিলে আধা ঘন্টা পর পর কি নামাজ। 5 ওয়াক্ত নামাজই পড়তারে না, আর আধা ঘন্টা পর পর নামাজ কেডা পড়বে কোন দি? তা নামাজের লাগি মসজিদে যে বইবো, হায়াত শেষ না হওয়া পর্যন্ত বাইরে যাইতো না। মূসা আলাইহিস সালাম বলেন ইরজি ইলা রাব্বিক, যান আপনার প্রভুর কাছে ফিরে যান, ফাসালহু তাখফিফ, গিয়া আপনি আরো কমায়া বলেন যে আপনি আমারে কমায়া দেন, কারণ ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কেন? কারণ ফা ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈল ওয়া খাবারতুহুম, আমি বনি ইসরাইলদেরকে পরীক্ষা করছি, বনি ইসরাইলদের সাথে আমার অনেক কষাকষি হয়েছে, আমি তাদেরকে চিনি। সুতরাং বনি ইসরাইল আগের উম্মত, শক্তিশালী উম্মত, হায়াতও পাইছে বেশি এবং শক্তিশালীও, তারাও কিন্তু যে কয়েক ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে এটাই পড়তে পারে নাই। আর আপনার উম্মত দুর্বল, হায়াতও কম, ব্যস্ততা বেশি, সুতরাং 50 ওয়াক্ত নামাজের দ্বারা দেওয়া যাবে না। 50 ওয়াক্ত নামাজের দ্বারা দেও কি তাড়াতাড়ি যান। ফারাজা ইলা রাব্বিহি, আমার হাবিব আমার মাওলার কাছে আবার গেছেন, গিয়া বলতেছেন ইয়া রাব্বি খাফফিফ আন উম্মতি, আমার উম্মতের জন্য নামাজটা আরো সহজ কইরা দেন। এটা কোন না যে কমায়া দেন, কমাইলে যে কি কমায় এটা তো কোয়া যায় না, যদি একবার নাই কইরা দেন, কয় একটু সহজ করে দেন। কি করে দেন? সহজ করে দেন। বড়দেরকে অনেক কাজ মানে ডাইরেক্টলি কইতে নাই, এটা আদব। বড়দেরকে অনেক কাজ ডাইরেক্টলি কি কইতে নাই, একটু ঘুরাইয়া ফেসাইয়া কি কয় আপনার মুরজি হয়, কি কি কয় আপনার মুরজি হয়, এটা তো কইতে পারতাম না, এটা দেন, এটা কয়, এটা কয় আপনি একটু আমার কি করে দেন, একটু সহজ করে দেন।
তো ফাহাত্তা আন উম্মতি ফাহাত্তা আননি খামসান, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমাইছে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরে হাবিব বলেন আমি এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন যাচ্ছি, মুসা আবার আমাকে ডাক দিয়া বললেন ইয়া মুহাম্মদ, কি ব্যাপার, কত ওয়াক্ত কমাইছে? মাত্র 5 ওয়াক্ত। হাত্তা আননি খামসান, কত ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। কোনা চলবো না। ফারজি ইলা রাব্বিক ফাসালহু তাফিফ, যান আপনার প্রভুর কাছে ফিরে যান, আবার গিয়া বলেন কমায়া দিতে। ফালাম আজাল আরজি বাইনা মুসা ওয়া বাইনা রাব্বি হাত্তা আন্নি খামসান ওয়া খামসিনা আরবাইন ওয়া খামস, অর্থাৎ 45 ওয়াক্ত কি করছেন? নামাজ কমায় দিয়েছে। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছে। এভাবে যাওয়ার পরে 45 ওয়াক্ত যখন নামাজ কমাইছেন, আমি যখন লাস্টে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছি, তখন আমার আল্লাহ ডাক দিয়ে একটা কথা কইছে। আল্লাহু আকবার। কি কইয়া? মুহাম্মদ ফাইন্নাহুন্না খামসু সালাওয়াতিন, ইয়ে মুহাম্মদ আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিতেছি, মনে রাখবেন এটা 5 ওয়াক্ত, কিন্তু লিকুল্লি সালাতিন আশারুন, কিন্তু আপনার উম্মত যদি 1 ওয়াক্ত 5 ওয়াক্তের মধ্যে ফজরের নামাজ পড়ে, তাহলে আমি 10 ফজরের সওয়াব দিব। এক ফজর পড়লে কত ফজর? 10 ফজর। ফাযালিকা খামসুনা সালাতান। এইভাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতি 5 এর লগে 10 দিব, তো 5 10 কত? 50। এইভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক আছে, কিন্তু আমি মওলা 50 ওয়াক্ত ফজিলতের সওয়াব দিব। এরপরে কইতেছে শুধু ইডা না, বোঝা গেল 1 এ 10। কত? 1 এ 10। কি পাইলাম? কথা কন না, 1 এ 10। আমার আল্লাহ বলেন হাবিব আপনি শুনেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যখন একটা নেকের ইরাদা করবে যে আমি ওই নেক কাজটা করব, ওই নেক কাজটা করব, কিন্তু ফালাম ইয়ামালহা, বান্দা ওই নেক কাজটা এখনো করতে পারে নাই, কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা, আমার আল্লাহ বলেন বান্দার নেক ইচ্ছা করার কারণে আমি তাকে একটা নেক দিব। এখনো করতে পারি নাই, কিন্তু কইরা একটা নেক দিব। ফাইন আমিলাহা, আর যখন আমার বান্দা ওই নেক কাজটা করবে, আমি তাকে কুতিবাত লাহু আশার, তাকে 10টা নেকি আমি দান করব। তাহলে 50 ওয়াক্ত নামাজ এর ফজিলত পুরস্কার দিবেন। কি দিবেন? 2 নম্বর, যে একটা নেকের ইরাদা করলে একটা নেক দিয়ে দিবেন, আর নেকটা করতে পারলে সাথে সাথে কি 10 দিয়ে দিবেন। কিন্তু পক্ষান্তরে গুনার বেলায় ওয়ামান হাম্মা বিসাইয়াতিন, আর কেউ যখন গুনাহের একটা ইচ্ছা করবে, একটা গুনাহ করার, কিন্তু ফালাম ইয়ামালহা, গুনাহটা এখনো করে নাই, লাম তুকতাব লাহু সাইয়াতুন, তাহলে বান্দার জন্য এই গুনাহটা লেখা হবে না। গুনাহটা কি এখনো লেখা হবে না। ফাইন আমিলাহা কুতিবাত লাহু সাইয়াতুন ওয়াহিদাতুন, আর যখন বান্দা এই গুনাহটা করে ফেলবে, তখন একটা গুনাহই লেখা হবে। নেকের বেলায় একটা করলে, ইচ্ছা করলে 1 নেকি, আর করতে পারলে 10 নেকি, কিন্তু গুনার বেলায় ইচ্ছা করলে গুনাহ দিবেন না, একটা করলে একটা দিবেন। এটা আল্লাহ তাআলার একটা দান না? কি বলে? একটা দান না? কারণ আল্লাহ জানে আখিরি নবীর উম্মতরা দুর্বল হবে, এরা গুনাহ করব বেশি, নেক করব কম। গুনাহ করব বেশি, নেক করব কি কম, কিন্তু নেক কম করব ঠিক, কিন্তু সওয়াব দিয়া দিব বেশি, আর গুনাহ দিব কি কম। সুতরাং মিজানের পাল্লায় যখন উঠাবো, যদিও সওয়াবের কাজ কম করছে, কিন্তু আমার দানের পরিমাণ বেশি হওয়ার কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিয়া দিছে।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিয়া নিয়ে নামছেন। আরেকটা হাদিয়া আছে, সেই হাদিয়া কি? বুখারী শরীফের হাদিস। কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, এই শেষ 2 আয়াত আল্লাহ মেরাজের রাত্রিতে হাদিয়া দিবেন, ওই শেষ 2 আয়াত তেলাওয়াত করলে আল্লাহর হাবিব বলেন কাফাতাহু, আল্লাহ এই 2 আয়াতের মাধ্যমে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে হাদিয়া কয়টা পাইলাম? 3টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার সওয়াবের মর্তবা, 3 নাম্বার ওই 2 আয়াত। আমার হাবিব বলেন আমি যখন এই হাদিয়া নিয়ে নামতেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে নামি, মুসা আমাকে আটকে ফেলছেন। আটকায় বলছে ফারজি ইলা রাব্বিকা, আপনি যান আপনার আল্লাহর কাছে, গিয়া বলেন আরো যেন নামাজ কমায়া দেন, আরো যেন নামাজ কমায়া দেয়। এবার আল্লাহ রাসূল না, আমার পক্ষে আর কি না সম্ভব না। কি কইছে জানেননি? হাত্তাস্তাহিয়াইতু মিনহু, আমি গিয়া আবার বলবো, আমার কাছে লজ্জা হয়। বারবার কেমনে গিয়া কমাই, বারবার কেমনে গিয়া কমাবো? আমার কাছে এত বারবার কোয়াটা কি লজ্জা। আরে নামাজ কমানোর দরখাস্ত করা, এটা লজ্জা বোধ করতেছে। আর আমি ওই নবীর অপদার্থ উম্মত, আমি নামাজ ছাইরাই দেই, আমার লজ্জাও লাগে না। বেশরম, বেহায়া, বেলাজা, নির্লজ্জ। সুতরাং যারা নামাজ ছাইরা দেয় এরা কি কথা কন? বেহায়া। এরা কি বেহায়া, বেশরম, নির্লজ্জ। এই জন্য করজোর আবদার, নামাজ পড়লে কাল্লা কারলা নিজের লাভ, নিজের লাভ, নিজের লাভ। কিন্তু নিজের লাভটা আমি নিজে কি বুঝি না, শয়তান আমারে বুঝতে দেয় না। আমার হাবিব ওই হাদিয়া নিয়ে চলে আসছেন, আর আল্লাহর কাছে কি জান নাই। আর একটা ভয় আছে, কারণ প্রতিবার গেছি 5 কমাইছে, 9 বার গেছি। কত? 5 নং 45 না? আমি 9 বার গেছি, 5 কমাইছে। এখন যদি যাই 5 তো কমাইতেছে, কারণ আর আছেই বাকি কি 5। এখন যদি না কইরা দেয়, যার নেওয়ানোই লাগতো না জানগা, কি আর নেওয়ানোই লাগবো না হাদিয়া, এটা দিয়া যান। আমার হাদিয়া আমারই কি দিয়া যান। আর আমারে কি অফার দিছে? আল্লাহু আকবার। কইছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব দিব। তো 5 এ 10, ঠিক না? 5 10 এ 50। এখন যদি যাই কমাইতাম তো গুণনতে মিলতো না, গুণনে তো কি গুণে তো মিলতো না। সব মিলাইয়া জিলা হাবিব কোনা আর যাইতাম। এবার নিচের দিকে কি নাইমা গেছে। আল্লাহু আকবার। এক রাত্রি, এক মুহূর্তে আল্লাহ তার হাবিবকে প্রথম অধিবেশন অর্থাৎ মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। ওইখান থেকে একদম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া মেরাজ করাইয়েছেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত। এক রাত্রের এক মুহূর্ত। রাসূল বলেন আমি দেখে গেছি যেই পানির ড্রেনটা, পানিটা যেইভাবে প্রবাহিত হচ্ছে, আমি আয়েশা দেখি ওই পানিটা ওইভাবেই প্রবাহিত হচ্ছে। সুতরাং বলছিলাম যে ইসরাহ বিশ্বাস করা ফরজ, আর মেরাজ বিশ্বাস করা কি ওয়াজিব। কেউ যদি ইসরাহকে অস্বীকার করে হয়ে যাবে কি বলে গেছে কাফের, আর মেরাজকে অস্বীকার করলে হবে কি ফাসিক। এইজন্য দুটোটাই আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন আসেন এই মেরাজ কবে হইছে? আমরা একটা লোক মুখে প্রচলিত রজব মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ। কিন্তু আসল কথা হলো মেরাজটা রাসূলের হিজরতের 1 বছর 1.5 বছর 10টা কওল আছে। কয়টা কওল? 10টা মতামত আছে যে কবে হইছে, কোন মাসে হইছে, কোন তারিখে হইছে, কোন বারে হইছে। এগুলো নিয়ে প্রচুর মতনৈক্য আছে। একথার অর্থ হলো যে এই মেরাজের রাত্রিটা বা মেরাজটা এটা পালনীয় না, এটা বিশ্বাস। এটা কি বিশ্বাস করতে হয়, এটা পালনীয় কোনো আমল না। যে এই রাত্রে আইলে 15 ওয়াক্ত নামাজ পড়তে হইব, 15 রাকাত নামাজ পড়তে হইব। প্রথম রাকাতের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক, দ্বিতীয় রাকাতে উমুক সূরা তুমুক, যত নামাজ আছে এমন কঠিন নামাজ, এই ধরনের কোন নামাজ কালাম কিচ্ছু কি নাই। কারণ যদি মেরাজের তারিখটা পালনীয় হইতো, তাহলে এই তারিখটা আমাদের পর্যন্ত নির্ধারিত থাকতো, এটা নিয়ে ইখতিলাফ হইতো।
বলেন তো দেখি, এখনের মানুষের জন্ম তারিখ কিন্তু নির্ধারিত থাকে। কারণ কি জানেন নি? ওই যে হ্যাপি বার্থডে পালন করে, কি করে জন্ম তারিখ কি করে পালন করে। এই জন্য এখন জন্ম তারিখ মানুষ কি বলে না, পালন করা লাগে না। কারণ জন্ম নিবন্ধন ছাড়া আপনার জন্ম হইছই হইছে। জন্ম নিবন্ধন, আইডি কার্ড, এগুলোর মধ্যে কি লাগে? বয়স ইয়া লাগে, জন্ম তারিখ লাগে। এখন নির্ধারিত তারিখ। আগে তো এরকম ছিল না, আর এটা পালনও করে নাই। এই জন্য অনেক মুহাদ্দিসিনের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে। বহু এমন জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ নিয়ে ইখতিলাফ আছে। কারণ মৃত্যু তারিখটাও এটা পালনীয় না। অনেকে মৃত্যু বার্ষিকী পালন করে, এই মৃত্যু বার্ষিকীও পালনীয় না। যদি পালনীয় হইতো তাহলে বহু মুহাদ্দিসিন যারা বড় বড় এরকম তাদের মৃত্যু কি নাই, কোন তারিখ হইছে এটা জানা নাই। তাহলে বোঝা গেল মেরাজের এই দিনটা এটা কিন্তু কিনা পালনীয়। এটা লোক মুখে প্রচলিত যে রজব মাসের 27 তারিখে রাসূলের মেরাজ হয়েছে, এটা লোক মুখে পরিচিত। সুতরাং আমরা এই রজব মাসের কয়টা আমল পাইলাম? আবার পিছন দিকে যাই, কয়টা আমল পাইলাম? দুইটা। একটা কি মুখের সাথে সম্পৃক্ত দোয়া, আর একটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত বিশ্বাস। মুখের সাথে সম্পৃক্ত দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে রজব এবং শাবানে বরকত দেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এটা আল্লাহর হাবিব রজব মাসের যখন প্রথম চাঁদ দেখতেন তখন থেকে দোয়াটা শুরু করতেন একদম রমজান পর্যন্ত। এটা হলো আমাদের কি মুখের আমল। আর বিশ্বাসের আমল হলো যে মেরাজ এবং ইসরা এটা আল্লাহর রাসূলের সশরীরে হইছে, এটা বিশ্বাস করা। এটা পালনীয় কোনো আমল, বর্জনীয় রজব মাসে। এই যে মেরাজটাকে সামনে রাখা অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে হালুয়া ইত্যাদি নানান খাবারের আইটেম করে। ব্যক্তিগতভাবেও এটা পালন করা যাবে না, সামাজিকভাবেও মসজিদে গিয়া কোনো দুয়া দুরুদ এই রাত্র আইলে মসজিদে ইমাম সাহেব বয়ান করতে হইব এমনও কোনো কিছু নাই। অনুরূপভাবে রাষ্ট্রীয়ভাবে ওই দিন না আইলে বন্ধ ঘোষণা করতে হইব এমনও কোনো কিছু নাই। সুতরাং এই সব কিছু বর্জনীয়। এই সব কিছু কি? হ্যাঁ, শাবান মাসে শবে বরাত আসতেছে, যেটাকে বলা হয় লাইলাতুল মিন নিসফি শাবান। শাবানের মাসের মানে অর্ধেকে যে রজনীটা আসে সেটা পালন, সেটা কি পালনীয়। এই জন্য আমরা এই রজব মাসে এই দুইটা আমল করব তো ইনশাআল্লাহ। একটা মুখে এই দোয়াটা বেশি বেশি পড়ব, আর দিলের মধ্যে আল্লাহ রাসূলের ইসরা আর মেরাজ, এটা রাসূলের মুআজিজার মধ্যে থেকে সবচেয়ে বড় মুআজিজা সমূহের মধ্য থেকে একটা মুআজিজা, যে রাসূলের এক রাত্রিতে, আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাত্রিতে ভ্রমণ করা, এটাই তো দুরূহ বিষয়। আবার ওইখান থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান, এক একটা আসমানের দূরত্ব কত হাজার লক্ষ মাইল দূরে, ওইখানে পাড়ি দিয়া রাসূল আল্লাহর কাছে গেছেন, আবার ফিরেও আসছেন ওই রাতে। রসুল হওয়ার জন্য এটাই তো যথেষ্ট। রসুল হওয়ার জন্য এটাই তো যথেষ্ট। সুতরাং আমরা এই মেরাজের রাত্রিতে, এই মেরাজের সফর থেকে আমরা কি কি পাইলাম? এই মেরাজের সফর থেকে আমরা কি কি পাইলাম? এক নাম্বার পাইলাম যে আমার হাবিবকে আল্লাহ সব মাখলুক থেকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার হাবিবকে সব মাখলুক থেকে সবচাইতে বেশি কি ভালোবাসে, যার কারণে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অন্য কোন নবীর ইসরাও হয় নাই, মেরাজও হয় নাই। এভাবে মানে একদম জিবরাইলের মাধ্যমে বাহন দিয়া মেহমানের মতো আল্লাহর কাছে কোন নবীকে নিয়ে যান নাই। শুধুমাত্র আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেছেন। এর দ্বারা আপনি বুঝেন আমাদের রাসূলের মর্তবা কি পরিমাণ। আল্লাহু আকবার।
তো যে হাবিবকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, যদি ওই হাবিবকে আমি ভালোবাসি, তাহলে আল্লাহ তো আমাকেও কি ভালোবাসবেন। এই জন্য বলে বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু কথা কয় না, বন্ধুর বন্ধু কি বন্ধু, আর শত্রুর শত্রুও শত্রু। তো আমার হাবিব আল্লাহর বন্ধু, আমি যদি আমার হাবিবের বন্ধু হইতে পারি, তাহলে আমিও কি হয়ে যাব? আল্লাহর বন্ধু হয়ে যাব।